হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। দেখুন, অনেকের ইচ্ছা নোহা গাড়ি চালাবেন বা অনেকের ইচ্ছা যে অটো গাড়ি চালাবেন। তো তাদের জন্য মূলত এই ভিডিওটা। দেখেন, এই গাড়িটা একটা নোহা গাড়ি। এটা 12-13 মডেল। তো দেখুন, যারা আসলে ইচ্ছা করেন, যারা গাড়ি চালাবেন নোহা গাড়ি বা অটো গাড়ি, সেম সব কিছু একটু আপনি দেখলে বুঝতে পারবেন আসলে যে সব কিছু সেম কিনা। দেখেন, এখানে হলো অটো, যেহেতু এখানে হলো একটা অ্যাক্সিলেটর, একটা ব্রেক আর একটা হ্যান্ড ব্রেক। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই, একটা ব্রেক, অ্যাক্সিলেটর। এটা ফার্স্টেরটা অ্যাক্সিলেটর, সেকেন্ডটা ব্রেক, থার্ডটা হ্যান্ড ব্রেক। তো গিয়ার হলো স্টিয়ারিং গিয়ার, এটা হলো হুইল। তো প্রথমে যেটা করবেন, আপনারা গাড়িতে উঠবেন, আনলক করে উঠে ঢুকবেন। গাড়িতে ঢুকে আপনারা সিট কমফোর্ট করবেন। কারণ দেখেন, আপনারা যদি সিট কমফোর্ট করে না বসেন, সেক্ষেত্রে আপনাদের গাড়ি চালাতে প্রবলেম হবে। এটা হবেই, প্রথমে হয়তো আপনাদের না হতে পারে, কিন্তু কারণ আপনারা বুঝবেন না। কিন্তু গাড়িতে উঠে অবশ্যই আপনারা সিট ঠিক করে নেবেন। আমি গাড়ি চালাই আসছি, সিট অবশ্যই আমার ঠিক করা। তারপরে গাড়ি আমার হলো চাবিতে স্টার্ট হয়। দেখেন, চাবি দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। চাবি পুড়ে গেল। দেখেন, সরি বন্ধুরা, দেখেন আমি এখান থেকে দেখেন, চাবি আমি দিলাম, চাবি দিয়ে ডানে প্রেস করলে স্টার্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন, প্রেস করলে স্টার্ট, আমার গাড়ি স্টার্ট হয়ে গেছে। দেখেন, মিটারে শো করছে, গাড়ির রেঞ্জ ঠিক আছে, গাড়ি স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হয়ে গাড়ি এসি ছাড়বেন। অনেক গরম বন্ধুরা, আমার অনেক গরম লাগতেছে। এসি ছাড়ার পরে আপনারা যেটা করবেন, আপনারা আমি যেহেতু পার্কিং আছে, গাড়ি এখান থেকে বের করতে হলে একটু রিভার্স গিয়ার ব্যাগে দিতে হবে। তো আমি ব্যাগে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা আছে, ক্যামেরায় আপনারা দেখবেন ব্যাগে আসলে গেলে ক্যামেরায় কতটুকু যাবেন না যাবেন, ক্যামেরায় শো করে। এরপরে আর রিভার্স গিয়ার, আর এন হলো নিউট্রাল। দেখছেন আপনারা, এন শো করছে, গিয়ার এনে আছে। তারপরে আবার আমি যদি ডিতে নিয়ে আসি, এটা হলো ড্রাইভ মুভ, মানে আমি গাড়ি চালাবো, সামনের দিকে আগাবো। তো দেখেন, সামনের দিকে আগালে গাড়ি সামনের দিকে যাচ্ছে, ডি সামনের দিকে যাচ্ছে। আর হলো পি মানে পার্কিং। আর ডিএম, এটা হলো আপনার যখন শক্তি, যখন গাড়ির বেশি শক্তি দরকার তখন। আর এসি খুব সোজা। দেখেন, আমি এসি অলরেডি চালাই রাখছি, বন্ধ করে দিলাম। এসি চালান খুবই সোজা। আপনি উঠে অটোতে দিবেন, এসি চলবে। কিংবা আপনি পাওয়ার, এটা হলো পাওয়ার, এটা সামনে বা পিছনে, এদিকে পাওয়ার কমে, এদিকে হলো প্রেস করলে পাওয়ার বাড়ে। তো এটা এসে অবশ্যই আপনারা এসির পাওয়ারটা দিয়ে দেবেন। টেম্পারেচার হলো এটা, দেখেন আপনারা, এটা ভালো করে আপনাদেরকে বোঝাই, যারা এসি চালাতে পারবেন না বা পারতেছেন না। স্টার্ট দিয়ে অটোতে দিলে এই যে এসি চলতেছে। এটা হলো টেম্পারেচার, এটা হলো রিয়ার টেম্পারেচার, মানে পিছনে কতটুকু ঠান্ডা হবে বা পিছনের কতটুকু ঠান্ডা দরকার। এবং এটা হলো সামনের টেম্পারেচার করার জন্য, বাড়ানোর জন্য। দেখেন, আমি এই যে সামনে দেখছেন পাওয়ার বাড়ানো কমানো, আমি এটা 22-এ দিয়ে রাখছি নর্মাল, এটাও 22-এ দিয়ে রাখছি, 22-এ ঠিক আছে। তো এই বন্ধুরা।